একজন মুসলমান কখনো হারামের কাছে অপরাজিত হতে পারবে না। একজন মুসলমান কখনো হারামকে হালাল মনে করে গ্রহণ করতে পারবে না। আপনি হারামের সাথেও আছেন, আপনি ইবাদতের মধ্যেও রয়েছেন। আপনি একবার চিন্তা করেছেন কিনা আপনার এই ইবাদত গুলো আল্লাহর দরবারে কবুল হচ্ছে কিনা? আপনি দান সদকা করতেছেন, হারাম মাল দিয়ে দান সদকা করতেছেন, এলাকার কোনো মানুষ জানে না, কিন্তু আপনি এই দানের মাধ্যমে কোনো সওয়াব পাচ্ছেন কিনা আপনি নিজেও তা জানেন না। আপনি টাকার গরম দেখান, টাকার বড়াই দেখান, আপনি নিজেও জানেন না এই টাকাগুলো আপনার হারাম না হালাল উপায়ে রয়েছে। এই টাকা আপনাকে জান্নাতে নিবে না জাহান্নামের মধ্যে নিবে আপনি জানেন না। আপনি ক্ষমতার বড়াই দেখান, এই ক্ষমতাটা আপনার অপব্যয়, আপনার অপবাদ, আপনার দূর নাকি আপনি তা একবারও দেখেন না। কারণ আপনি ক্ষমতা দেখান, অবৈধ ক্ষমতা যতই দেখেন না কেন, এই হারাম করে ক্ষমতা 2 দিন 3 দিনের বেশি টিকবে না। আপনি যতই দান সদকার বড়াই দেখান, এই হারামি দেওয়ার কিয়ামত পর্যন্ত এইগুলো করলে আপনার জীবনে দান সদকা কবুল হবে না। দান করার ক্ষেত্রে উত্তম মাল থেকে দান করতে বলেছেন। খাবার খাওয়ার ক্ষেত্রে আমার নবীজি এবং আল্লাহ উভয় হালাল ভাবে উপার্জিত অর্থ খাওয়ার জন্য বলেছেন। এখানে কোনো সুযোগ নাই। আমাদের ঘটনা হলো এরকম, আজকে আমরা শোনার পরে কালকে বাদ দিয়ে দিব, কালকে আর বাদ দেওয়া হয় না। কালকে বাদ দেব শুনে তারপরের দিন বাদ দেব আর সম্ভব হয় না। একবার যেই ব্যক্তি গ্রামের ব্যাংকের ভিতরে ঢুকে ও আর বের হতে পারে না। একজন ব্যক্তি যখন বিরাট ব্যাংকের মধ্যে প্রবেশ করে যায় আর ওখান থেকে বের হতে পারে না। কারণ এই লোনটা নিয়ে এক জায়গায় ভেঙে চুরে ফেললে ওই টাকা দিতে দিতে আবার সে নিজে ফকির হয়ে যায়। আবার টাকা আনো, আবার আনো, আবার আনো। 5 বছর 10 বছরের আগে এগুলো বের হতে পারে না। অনেকে মৃত্যু পর্যন্ত সুদের গুনাহ নিয়ে মৃত্যুবরণ করে, অনেকে ব্যাংক ব্যালেন্স থেকে ঋণ নিয়ে মৃত্যুবরণ করেছে। আমরা মানুষেরা যদি জিজ্ঞেস করতে পারতাম, তাদের কবরের উপরে গিয়ে যদি একবার বলতে পারতাম, হ্যাঁ তুমি এই ঋণগুলো কার জন্য করেছো, পরিশোধ করতে পারোনি, তুমি এখন কেমন অবস্থায় রয়েছো, তারা যদি জবান খুলে বলতে পারতো, বলতো তোরা দুনিয়ার মধ্যে আমার যদি একটু ভালোবেসে থাকো রে, আমার যদি সন্তান হয়ে থাকো, ওই ঋণগুলোর জন্য আমি কষ্ট পাচ্ছি, তোরা আগে পরিশোধ করে দাও। কারণ স্ত্রী তাকে খাওয়ানোর দায়িত্ব আমার আর আপনার, সন্তানটাকে খাওয়ানোর দায়িত্ব আমার আর আপনার। আমি আর আপনি হালাল উপায়ে অর্জন করে খাওয়াতে পারি, আবার পাপের পথেও ইনকাম করে খাওয়াতে পারি। আমি যদি পাপের পথে উপার্জন করে খাওয়াই, আমার আপনার গুনাহের ভাগ কেউ নেবে না, জাহান্নামের আগুনের ভাগ কেউ নেবে না। আজকে হারাম পথে উপার্জন করে অট্টালিকা তৈরি করেছি, কাদের জন্য করেছি? কবরে যখন আল্লাহ আমাকে ধরবে, আমি এর হিসাব দিয়ে এক পাও যেতে পারবো না।